রাখি বন্ধন উপলক্ষে আজ আমি আপনাদের জন্য একটি অসাধারণ স্বাদের মিষ্টির ডিশের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমরা কাঁচাগোল্লা সন্দেশ বাড়িতে বানাতে শিখে নেব, তাও আবার খুব সহজে। মাত্র দুটি উপকরণ দিয়ে এই সন্দেশ তৈরি হবে, দুধ এবং চিনি, আর কোনো কিছুই লাগবে না। খেতে হবে একেবারে বাজারের মতো, বা বাজারের থেকে হয়তো কিছুটা ভালোই হবে, তার কারণ এটা একেবারে পিওর বাড়িতে তৈরি করা সন্দেশ। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খুব তাড়াতাড়ি চলুন দেখে নেওয়া যাক কাঁচাগোল্লার রেসিপি। তো এখানে দেখুন, একটা ননস্টিক কড়াইয়ে আমি 1 লিটার দুধ ফুটতে বসিয়েছি। এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমরা 3 ভাগের 1 ভাগে নিয়ে গিয়ে দাঁড় করাবো। আর এদিকে একটা তেজলে আমি 1 লিটারের একটু বেশি দুধ নিয়েছি। এই দুধটাকে আমরা একটু ফুটিয়ে নেব, দিয়ে দুধ কেটে ছানা তৈরি করব। তা আমি এখানে ছানা তৈরি করার জন্য সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি। আপনারা সাইট্রিক অ্যাসিডের বদলে লেবু বা ভিনিগার ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন, আমার দুধ কেটে ছানা তৈরি হয়ে গেছে। এবার ছানার জলটাকে আমরা ছাঁকনিতে বা একটা কাপড়ে ছেঁকে নেব এবং এটাকে একটু ঠান্ডা হতে দেব। এই দুধটা যদি আপনারা প্যাকেটের দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু ছানাটা খুব ভালো পাবেন। আর কেশরে আমি 3-4 ড্রপ বা 5 ড্রপ গরম দুধ মিশিয়ে রাখলাম। এটা আমরা ডেকোরেশনের জন্য কালার হিসেবে ব্যবহার করব। তো এখানে দেখুন, ছানা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। জলটাকে চেপে চেপে বার করে নেব এবং একটা থালা বা যে কোনো একটা পাত্রে নিয়ে আমরা বেশ করে ছানাটাকে এইভাবে আমরা একদম মসৃণ করে নেব। খুব সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মসৃণ করে নেবেন। আর এই স্টেজে আমরা এই ছানাতে মেশাবো সামান্য দুধের সর। তো দুধের সরটা আপনি ছানাতে প্রথমেই মিশিয়ে নিতে পারেন। আমি একটু ভুলে গেছিলাম, সেজন্য পরে মিশিয়ে নিচ্ছি। তো যাই হোক, ছানার সঙ্গে আমি এখানে 1.5 চামচের মতো দুধের সর নিয়ে নিলাম। দুধের সরটা মানে দুধ ছেঁকে নেবেন, দুধ যেন না থাকে, শুধু সরটা তুলে নেবেন। দিয়ে দুটোকে খুব সুন্দর করে মিশিয়ে আমরা পরে দুধে মেশাবো। আর এখানে দুধটা যেটা ফুটতে বসিয়েছিলাম দেখুন, 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এই স্টেজে এলে আমরা ছানাটা দুধে মিশিয়ে দেব এবং ক্রমাগত এটাকে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে দুধের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে দেব। আর যেহেতু এটা সুইট ডিশ, সেজন্য এখানে আমরা চিনি ব্যবহার করব। যদিও এখানে কাঁচাগোল্লাতে সাধারণত কমই মিষ্টি থাকে, তবে যেহেতু আপনি বাড়িতে তৈরি করছেন সেজন্য মিষ্টিটা সম্পূর্ণ আপনার হাতের মুঠোয়। আপনি চাইলে একটু বেশিও দিতে পারেন, একটু কমও দিতে পারেন। আমি ছোট কাপের 1 কাপ চিনি এখানে মিশিয়ে নিলাম। এবার এই জিনিসটাকে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, যে এখানে যে কড়াই ব্যবহার করবেন সেই কড়াইটা হয় ননস্টিক নেবেন, না হলে একটু মোটা কড়াই নেবেন। মানে কড়াইয়ের তলাটা যেন একটু মোটা হয় সেটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু এই কাজটা খুব সুন্দরভাবে হবে। কড়াইয়ের নিচে কখনো এই দুধটা ধরে যাবে না। এবং তাতে আমি একটু ছোট এলাচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি মাঝখানে। তো এইভাবে আমরা দুধটাকে একবারে শুকিয়ে ড্রাই করে নেব। এই স্টেজে এসে আপনি যদি দেখেন যে একটু জল জল মতো আছে বা একটু ঢিলা ঢিলা আছে, তাহলে আরেকবার আঁচে বসিয়ে আপনি সেটাকে শুকিয়ে নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে একটু বেশি শুকিয়ে গেছে, তাহলে 2-3 চামচ দুধ বা 2-3 চামচ জল দিয়ে আপনি আবার সেটাকে আঁচে বসিয়ে ঠিকঠাক করে নিতে পারেন। এবার নামিয়ে নেওয়ার পর আপনি দেখবেন একটু দানা দানা রয়েছে, তো সেটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেবেন এবং মসৃণ করে নেবেন। এখানে দেখুন, একেবারে সন্দেশ তৈরি করার মতো মসৃণ হয়ে গেছে ছানা। এবার হাতে নিয়ে আমরা এইভাবে গোল গোল করে কাঁচাগোল্লা সন্দেশ তৈরি করে নেব। যে কোনো একটা চামচ বা কিছু নেবেন, যাতে করে সমস্ত কাঁচাগোল্লাগুলো যেন একই রকম সাইজের হতে পারে। দেখুন, এইভাবে একে একে আমি কাঁচাগোল্লাগুলো তৈরি করে নিয়েছি। এবার যে প্লেটে আমি সার্ভ করব সেই প্লেটে আমি কাঁচাগোল্লাগুলোকে নিয়ে নিচ্ছি এবং এখানে আমি ডেকোরেশন করব। তো দেখুন, কাঁচাগোল্লা একেবারে রেডি। বাজারে কিন্তু এরকমই কাঁচাগোল্লা পাওয়া যায়, তবে আমি যেহেতু বাড়িতে তৈরি করছি একটু ডেকোরেট করব এই কাঁচাগোল্লাগুলোকে। তো আমি এখানে যে কেশরটা দুধে ভিজিয়ে রেখেছিলাম তাতে কত সুন্দর কালার হয়েছে দেখুন। বাজারে কিন্তু কালার মানে কেমিক্যাল কালারই ব্যবহার হয়, তবে বাড়িতে করলে এটাই সুবিধা, সবটাই কিন্তু অরিজিনাল পিওর জিনিস। এখানে কোনো রকম কেমিক্যাল আমরা ব্যবহার করব না। আপনি আপনার নিজের ইচ্ছা মতো ডেকোরেট করবেন। আমি এখানে কেশরের রং এবং পেস্তা দিয়ে
কাঁচাগোল্লাগুলোকে সুন্দরভাবে ডেকোরেট করে নিয়েছি এবং ভেঙে আপনাকে দেখাচ্ছি। দেখুন, একেবারে বাজারে কিন্তু এইরকমই কাঁচাগোল্লা পাওয়া যায়। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আজ এতটাই। নমস্কার।